আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো অন্যরকম একটা কোপ্তা। আজকে করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে কোপ্তা। আপনারা এই কোপ্তাটা বানিয়ে বিকেলে সসের সাথে পরিবেশন করতে পারেন। চায়ের সঙ্গে খেতে কিন্তু সেই মজা হয়। আবার এই কোপ্তাটা আপনারা ভাত পোলাও সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন। এত মজা, যাকে খাওয়াবেন কেউ খেয়ে বলতে পারবে না যে আপনি কাঁঠালের বিচি দিয়ে এই কোপ্তাটা বানিয়েছেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর এটা আমি যেদিন বানাই আমার বাচ্চারা তো একদম খুব কাড়াকাড়ি করে খেয়ে নেয়। আমি আরও কতগুলো বানিয়েছিলাম, অলরেডি অনেকগুলো খাওয়া হয়েও গেছে। দেখুন, আজকে কাঁঠালের বিচি দিয়ে অন্যরকম একটা জিনিস বানাবো, তাই এখানে আমি কয়েক টুকরা মানে 10-12টার মতো কাঁঠালের বিচি আর কয়েক টুকরা মুরগির বুকের মাংস নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিব 1/2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব 1/2 টেবিল চামচ লবণ। দিয়ে খুব ভালো করে কাঁঠালের বিচি আর মাংসটা একসাথে সেদ্ধ করে নেব। পানিটা খুব ভালো করে শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারবেন। যে ব্লেন্ড করে নিয়েছি, এখন এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়া, 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিব এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। আর দিব একটু 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে আমি আরেকটা উপকরণ দেব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন খুব ভালো করে মেখে নেব। সবটা মেখে নিয়েছি। এখন হাতে একটু তেল দিয়ে নেব। হাতে একটু তেল মেখে এখন এটাকে ছোট ছোট কোপ্তার শেপ দিয়ে দেব। আপনারা চাইলে গোল করে বানাতে পারেন বা এভাবে করেও বানাতে পারেন। এই যে দেখুন, এভাবে করে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, দেখুন। এখন এগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, উল্টিয়ে দেব। আপনারা চাইলে এটা অল্প তেলেও ভাজতে পারেন, ফ্রাই প্যানে করে। আর এভাবে করে এই যে কাঁঠালের বিচি দিয়ে আপনারা এভাবে করে এই কাবাবটা বানিয়ে খেতে পারেন। এই কাবাবটা অনেক বেশি মজার হয়। আপনারা বিকেলে বাচ্চাদেরকে বা পরিবারের সবাইকে সসের সাথে পরিবেশন করবেন, দেখবেন কাউকে বলবেন না কাঁঠালের বিচির কাবাব, দেখবেন কেউ বলতেই পারবে না। আর ভাতের সাথেও কিন্তু খেতে ভালো লাগে। আমি অনেকবার বানিয়ে খেয়েছি, তো একবার আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এরকম কালার করেই ভেজে নেব, এর থেকে বেশি কালার করে ভাজবো না, দেখতে পাচ্ছেন। এভাবে করে সবগুলা ভেজে নেব। সবগুলা কোপ্তা বানানো হয়ে গেছে। এই যে দেখুন, আমি একটা ভিতর থেকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কাঁঠালের বিচি দিয়ে বানিয়েছেন। এভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন।